মাহি শুজ এই দোকানের কথাই তো আমার ভাই বলছিল যে এই দোকানে নাকি অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়। দেখি আজকে এই দোকান থেকে জুতো কিনে নিয়ে যাব। এই ভাই সমস্যা কি? আপনি ওখানে কি করছেন? আপনার কি লাগবে? ও ভাই ভাই এইখানে যে নতুন নতুন জুতা দেখছি, দামি দামি জুতা মনে হচ্ছে, এই জুতাগুলো কি আপনারা বিক্রি করবেন? ওই বেটা ওটি তো বেচার জন্য রাখছি, ওটিকে আমরা পারবো নাকি? ওটি কেনার টাকা আছে তোর? তোর তো দেখে মনে হয় তোর কাছে 1 টাকাও নাই। তুই আবার আমার জুতার দোকানের সামনে আইসোস কেন? তাড়াতাড়ি দোকানের সামনে থেকে যা। তুই কি জুতা নিতে আইসোস নাকি অন্য কোনো ধান্দা? সত্যি করে বল। ভাই আমি যখন জুতা দেখছি তাইলে তো জুতা নিতেই আইছি, তাই না? আমি জুতা নিব ভাই, কিন্তু আমি কোনো কম দামি জুতা নেব না। আপনাদের দোকানে যদি দামি কোনো জুতা থাকে তাইলে আমারে দেখান তো ভাই। তোর যে পোশাকের হাল, তুই নিবি দামি জুতা? আরে বেটা তোরে তো আমি কম দামি জুতাই দেখাবো না, তুই কেমনে নিবি? তোরে জুতা দেখাইয়া আমার ফাও টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নাই। আমার সময়ের অনেক মূল্য আছে, তুই তাড়াতাড়ি আমার দোকানের সামনে থেকে যা। ভাই আপনি মনে করতেছেন আমি একটা জুতা নেব? আমি তো একটা জুতা নেব না, আপনার অনেক লাভ হবে ভাই আমার কাছে জুতা বিক্রি করলে। আমি কিন্তু 3-4টা জুতা নেব, আপনি আমার জুতা দেখান। আরে বেটা কথা পারাস না, তোর সাথে কথা বলার আমার কোনো টাইম নেই। আইসে 3-4টা জুতা নিতে যা বেটা, এখান থেকে যা। ভাই আপনি কিন্তু আমারে ভুল ভাবতেছেন, আমি সত্যি আপনার দোকানে জুতা নেওয়ার জন্য আইছি। এখন কিন্তু তুই মাইর খেয়ে ভিতরে যাইতে বলছি, যা। তোর জুতা নেওয়ার দরকার নাই, তোর কোনো জুতা দেখাবো না, যা এখান থেকে। ভাই এইরকম করেন না, আমার একটু জুতা দেখান। আমার একটু জুতা দেখাইলে কি আপনার কোনো ক্ষতি আছে নাকি? আরে বেটা তুই তো আমার মাথা খাই লাইতেছস। আচ্ছা তুই যেহেতু জুতা দেখবি, আয় ভিতরে আয়। আচ্ছা তোরে আমি চটি দেখাইতেছি, এই দেখ এইটা দেখ। ভাই আমি এইটা নেব না তো, আমি জুতা নেব। আরে এটা কি তোর কাছে জুতা মনে হইতেছে না? এটা কি আপেল? আরে ভাই এটা তো স্যান্ডেল, আমি তো জুতা নেব। এইরকম স্যান্ডেল আমার ভাল লাগে না, আমারে আপনি জুতা দেখান। আরে ভাই তোর এই গেটাপের সাথে এই জুতাই যায়, তুই এইটা নে, এইটা তোর সাথে মানাবে। এর থেকে ভালো জুতা যদি তুই পরিস তাইলে তোরে ভাল লাগবে না। তুই খ্যাত মার্কা জুতাই নে। ভাই আপনি বারবার আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন ভাই। আমার কাছে টাকা আছে তো, আমি তো টাকা দিয়েই জুতা নেব। ভাই আমি স্যান্ডেল নেব না, আমি জুতা নেব। আমারে জুতা দেখান, ওই যে সামনে যে জুতাগুলা আছে না ওইগুলা দেখান। তুই তো মেজাজটাই খারাপ করে দিলি। আচ্ছা দাঁড়া, তোরে আমি একটা জুতা দেখাইতেছি। এই যে দেখ, এই জুতাটা দেখ। ওরে এই জুতাটা তো আসলেই অনেক সুন্দর। ভাই এই জুতাটা আমার অনেক ভালো লাগেছে। আপনি এক কাজ করেন ভাই, এই জুতাটা আমারে দেন, এই জুতাটা আমি নেব। আচ্ছা ভাই এই জুতাটার দাম কত বলেন তো? আরে বেটা জুতা এই দিক দে, এই জুতার দাম অনেক, তুই নিতে পারবি না। ভাই সমস্যা কি? আমরা দোকানে আসছি, আপনি দেখতে পাইতেছেন না? ভিআইপি কাস্টমার আগে আপনি এসব কি কাস্টমারের সাথে কথা বলতেছেন? এরকম আজারে কাস্টমারের সাথে কথা বললে আপনার দোকানের রেপুটেশন থাকবে? ও ভাই আপনারা আসছেন, এই তুই সর এখান থেকে। কি লাগবে ভাই আপনাদের? ভাই আমার তো জুতা লাগবে, আপনার হাতে জুতাটা দেখি তো। হ্যাঁ ভাই এই জুতাটা তো আমার কাছে অনেক ভালো লাগছে, এটার দাম কত? এই ভাই এই জুতাটা আপনি উনার হাতে দিলেন কেন? এই জুতাটা না বললাম আমি নিব? এই ছোট লোক, এই তুই চুপ থাক। আগে আমার ভিআইপি কাস্টমারের সাথে কথা বলতে দে। জুতা নেওয়ার সাধ্য নাই, আইসে আবার আমার জুতা বলতে। থাম তুই। কি ভাই আপনিও না এসব আজারে কাস্টমারের টাইম দেন কেন? এটা তো দেখে মনে হইতেছে জুতা না, এই জুতার প্যাকেট কেনারও টাকা নেই। এসব কাস্টমারে কি জুতা দেখাইয়া লাভ আছে? এরা কি জুতা কখনো নিতে পারবে? ভাই আপনি আমার অপমান করলেন কেন? আমার অপমান করার অধিকার আপনারা কে দিয়েছে? ভাই আমি একটা জুতা নিতে চাইছিলাম না, আমি একটা জুতা নেব না, আমি 5টা জুতা নেব। উনারা একটা জুতা নেচ্ছেন, আমি 5টা জুতা নেব। আমারে দেখেন আপনি। ওরে ফকির নিচে এতে গেছে। এ ভাই ওরে 5টা জুতার প্যাকেট দিয়ে দেন তো, ওরে প্যাকেট দিয়ে দেন, তাইলে ও অনেক খুশি হয়ে যাবে। আরে ভাই আপনি তারপরেও তো কথা শোনা মানুষ না। আচ্ছা ভাই দাঁড়ান, ভাই এই ধরেন টাকা। কি এই ফকিন্নির কাছে এতগুলো টাকা ছিল? এর দেখে তো মনে হয় না যে এর কাছে এতগুলো টাকা থাকতে পারে। এখানে 20,000 টাকা আছে ভাই। 20,000 টাকা জুতা আপনাদের দোকানে আছে? জুতা তো নেই তাই না? 20,000 টাকায় যে কটা জুতা হয় সেই কটা জুতা দেন। আর ওই ভাই কোন জায়গা থেকে জুতা নিতে আসতে উনারে দেখাচ্ছেন আপনি? ভাই আমি লুঙ্গি পরে আইছি বলে কি আমার কাছে টাকা থাকতে পারে না নাকি? মানে মানুষকে এরকম ভাবেন কেন? পোশাক দেখে মানুষকে বিবেচনা কেন করেন? ভাই আপনার কাছে এতগুলো টাকা ছিল, আপনারে দেখে তো মনে হয় না। তা হবে কেন? আপনারা তো মানুষকে দেখে কত কিছু ভেবে ফেলেন। ওই ভাইকে দেখে তো ভাবছিলেন ওই ভাই মনে হয় দোকান কিনে নিয়ে চলে যাবে। ভাই আপনার কাছে কয় টাকা আছে? আপনি কয়টা জুতো নেবেন? আমরা তো জুতা নেওয়ার জন্য আসি নাই, আসছিলাম জুতা দেখার জন্য। জুতা দেখার জন্য আইছে, তাদের আপনি এত গুরুত্ব দিচ্ছেন। আর আমি যে বললাম ভাই আমি জুতা নিব, আমার কথাটা কি আপনাদের বিশ্বাস হইলো না ভাই? ভাই উনার কাছে জুতা বিক্রি করতে চাইছিলেন না? জুতা আপনি উনার কাছেই বিক্রি করেন, আপনার ভিআইপি কাস্টমারের কাছে জুতা বিক্রি করেন। আমি আপনার জুতা নেব না, আমার টাকা দেন। পোশাক শুধুমাত্র একটি বস্তু, এটি কখনোই মানুষের ব্যক্তিত্বের পরিচয় দেয় না। ভালো ভালো পোশাক পরলেই কিন্তু মানুষ বড় লোক হয়ে যায় না, আবার লুঙ্গি পরলেই কিন্তু মানুষ গরিব হয়ে যায় না। তাই আপনাদের এই ধরনের খারাপ চিন্তা ভাবনা পরিবর্তন করুন।